আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে আমরা শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করছি। শূন্য ম্যাট্রিক্সটা হলো শূন্য ম্যাট্রিক্স 10 নম্বরে। শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। কথা শেষ। শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন 0 0 0 0 এটা একটা শূন্য ম্যাট্রিক্স। আর শূন্য ম্যাট্রিক্সের মান শূন্য, মান শূন্য। যে ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। আর শূন্য ম্যাট্রিক্সের মান শূন্য। তারপর থেকে যে সংজ্ঞাগুলো আমরা পড়ব, সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা সংজ্ঞাই আমাদের অঙ্কে লাগে, যার কারণে সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে আর একবারই পড়তে হবে। কারণ ইন্টারমিডিয়েটে পড়া প্রত্যেকটা অধ্যায় একবারই পড়ানো হয় আর একবারই আলোচনা হয় আর একবারই সবাই পড়ার সুযোগ পায়। যার কারণে মনে করো না যে এটি বারবার 9 10 এর মধ্যে রিভাইজ দিতে পারবো, এই সুযোগ আর নাই। এই কারণে সংজ্ঞাগুলো এমনভাবে নিজের ভাষায় পড়তে হবে যেন আমি নিজের ভাষায় যে কোনো মুহূর্তে বলতে পারি। কেউ যদি মনে করে যে 9 10 এর মতন এককালে ডুপ্লিকেট মুখস্থ বইয়ের মতন, তা হবে না। তাহলে আর সে শিখার মতন কোনো পরিস্থিতি থাকবে না। তাহলে শূন্য পরে এলো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। এখন সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হলো বর্গাকার কোন ম্যাট্রিক্স, বর্গাকার কোন ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি আর কলম সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। গত ক্লাস হয়েছিল। বর্গাকার কোন ম্যাট্রিক্স এ কে, মানে এ একটা বর্গ ম্যাট্রিক্স যার সারি আর কলম সংখ্যা সমান। একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু a হয়। সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি লিখে দিছি। বর্গাকার কোন ম্যাট্রিক্স A কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু a হয়। ক্লিয়ার হইছে? গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা, গুরুত্বপূর্ণ। a স্কয়ার ইকুয়াল টু a হলে সমঘাতী ম্যাট্রিক্স। a স্কয়ার ইকুয়াল টু a হলে সমঘাতী ম্যাট্রিক্স। এটার উদাহরণ এখন দেওয়া যাবে না, কারণ আমরা স্কয়ার কিভাবে ম্যাট্রিক্সে দেওয়া হয় তা আমরা এখনো শিখি নাই। যখন আমি ম্যাট্রিক্সের বর্গ কিভাবে করা হয় দেখাবো, তারপরে তোমরা এই সমঘাতী ম্যাট্রিক্সের উদাহরণ পারবা। এখন খালি সংজ্ঞাটা মুখস্থ করলেই হবে। ঠিক আছে? সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গাকার ম্যাট্রিক্সের বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই হয় তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। মানে a স্কয়ার ইকুয়াল টু a যদি হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। তারপরটা হলো 12 নম্বর। সমঘাতীর পরে দিছে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? শূন্যঘাতী ম্যাট্রিক্স তোমরা সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো a স্কয়ার ইকুয়াল টু a, এটা মনে রাখবা। সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো a স্কয়ার ইকুয়াল টু a হলে সমঘাতী। আর শূন্যঘাতী হলো a পাওয়ার n ইকুয়াল টু 0। a এর উপর পাওয়ার n হলে n হলো যে কোনো সংখ্যা 1 2 3 4 5 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ওটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর সংখ্যাটা তোমরা এইভাবে দিবা, ঠিক সমঘাতী মতো নিয়ে করবা।
সমঘাতীটা যেভাবে সংজ্ঞা দিছো শূন্যঘাতীটাও ঠিক সেইভাবে সংজ্ঞাটা লেখবা এভাবে বর্গাকার কোন ম্যাট্রিক্স এ কে এই জায়গাটা চেঞ্জ হইব এই জায়গাটা লেখবা শূন্যঘাতী শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a পাওয়ার n ইকুয়াল টু 0 হয় a পাওয়ার n ইকুয়াল টু 0 হয় ক্লিয়ার আছে সমঘাতী ম্যাট্রিক্সটা তোমরা যদি সুন্দর করে মুখস্থ করো এই সমঘাতী ম্যাট্রিক্স দিয়ে বাকি সকল ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমরা বলতে পারবা তাহলে শূন্যঘাতীটা কিভাবে অ্যানসার দিবা বর্গাকার কোন ম্যাট্রিক্স এ কে এই জায়গাটা হইব শূন্যঘাতী এই সমঘাতীর জায়গায় তোমরা শূন্যঘাতী বলবা তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a পাওয়ার n ইকুয়াল টু 0 হয় ক্লিয়ার আছে কিভাবে শূন্যঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে হবে এখন দেখো যদি a স্কয়ার ইকুয়াল টু 0 হয় এটা হবে দুই ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স দুই ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স ঠিক এরকম a কিউব ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা তিন ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স এভাবে a পাওয়ার 4 ইকুয়াল টু 0 হলে এটা চার ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স ক্লিয়ার আছে শূন্যঘাতী ম্যাট্রিক্সে খালি এই অংশটা তোমরা মনে রাখবা a পাওয়ার n ইকুয়াল টু 0 হলে ওই ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয় শূন্যঘাতীর পরে আছে অবেদঘাতী 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 ম্যাট্রিক্স অবেদঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী ম্যাট্রিক্সটা হলো a স্কয়ার ইকুয়াল টু i হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স অথবা অবেদক ম্যাট্রিক্স বলা হয় আমরা এই হয় যদি কোন ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য a স্কয়ার ইকুয়াল টু i হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা হলো কি অবেদঘাতী ম্যাট্রিক্স সংজ্ঞাটা তোমরা এভাবে দিবা ঠিক এটার মতন বর্গাকার কোন ম্যাট্রিক্স a কে এই যে গোল চিহ্নটা ওই জায়গায় তোমরা লেখবা অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু i হয় ক্লিয়ার আছে এগুলো খালি সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটাই মুখস্থ করবা ওই সংজ্ঞা দিয়ে তোমরা অন্যান্য সকল সংজ্ঞাগুলো নিজেরা তৈরি করে নিবা তো অবেদঘাতীকের বৈশিষ্ট্য হলো a স্কয়ার ইকুয়াল টু i এখন এগুলোতে আমরা এখন বাইর করতে পারবো না কারণ স্কয়ার আমরা এখনো কিভাবে বাইর করতে হয় শিখি নাই সংজ্ঞাগুলো শেষ হলে সংজ্ঞার শেষে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার এগুলো বাইর করতে হয় দেখাবো তো অবেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে বর্গাকার কোন ম্যাট্রিক্স a কে এই জায়গায় অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল টু i হয় এগুলো পিওর মুখস্থ করতে হবে একদম মাথার ভিতরে ঢুকে রাখতে হবে এই গেল অবেদঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী পরে আছে 14 নম্বরটা বিম্ব ম্যাট্রিক্স বা ইংরেজিতে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ TRANS ট্রান্সপোজ COS ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইংরেজিটি সবাই বেশিরভাগ পড়ে বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স নামে বেশি পরিচিত এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি অথবা বিম্ব ম্যাট্রিক্সটা কি তা জানার জন্য আমি একটা উদাহরণ দেই ধরো একটা ম্যাট্রিক্স ধরো A যার A B C X Y Z 1 2 3 এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এটা হলো প্রথম সারি এই মাঝখানেরটা হলো দ্বিতীয় সারি শেষেরটা হলো তৃতীয় সারি আর y অক্ষ বরাবর এটা হলো প্রথম কলাম এটা হলো দ্বিতীয় কলাম এটা হলো তৃতীয় কলাম ক্লিয়ার হইছে স্বাভাবিক জিনিস তাহলে এখন কথা হলো কোন ম্যাট্রিক্সে সারিগুলো যদি কলামে পরিবর্তন করা হয় অথবা কলামগুলো সারিতে পরিবর্তন করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ বা বাংলায় বিম্ব ম্যাট্রিক্স বলে
টোটাল কত হলো সারিগুলো কলমে পরিবর্তন করব অথবা কলমের সারি যে কোনো একটা, দুইটা একসাথে না। মানে সারিগুলো কলমে চেঞ্জ করব অথবা কলমগুলো সারিতে নিব, যে কোনো একটা নিলেই হবে। যেমন ধরো এই সারি, এই প্রথম সারি প্রথম কলম হয়ে যাবে। এই প্রথম সারিগুলো আমি প্রথম কলমে চেঞ্জ করলাম। দ্বিতীয় সারি দ্বিতীয় কলম হয়ে যাবে এক্স ওয়াই জেড। এই তৃতীয় সারি তৃতীয় কলম হয়ে যাবে। হয়ে গেলে এই ম্যাট্রিক্সটাই হলো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এই যে এর, ঠিক আছে, এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এটা এ প্রাইম দ্বারা ফোকাস করে অথবা এ ট্রান্সপোজ দ্বারা ফোকাস করে, যে কোনো দুটার একটা লেখলেই হবে। ঠিক আছে, সারিগুলো কলমে মানে ফেলেছে। এই প্রথম সারি প্রথম কলম হয়ে গেছে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলম হয়ে গেছে, তৃতীয় সারি তৃতীয় কলম হয়ে গেছে। কোন ম্যাট্রিক্সের সারিগুলো কলমে অথবা কলমরে সারিতে চেঞ্জ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে ওই ম্যাট্রিক্সের বিম্ব অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। বিম্ব অথবা ট্রান্সপোজ এ প্রাইম অথবা এ টি দ্বারা প্রকাশ করা হয়। তুমি ইচ্ছা করলে এটাকে সারিগুলো কলমও চেঞ্জ করতে পারো। সারি কলম কলম বরাবর হতে পারে। যেমন ধরো আমি এই ম্যাট্রিক্সটা আবার লিখি, এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3 এ। ঠিক আছে, ওই সময় করছি সারিগুলো কলমে চেঞ্জ করছি। এবার আমি ইচ্ছা করলে কলমগুলো সারিতে নিতে পারি। এ এক্স 1 এই প্রথম কলম প্রথম সারি হয়ে গেছে, দ্বিতীয় কলম দ্বিতীয় সারি হয়ে যায়, দ্বিতীয় কলম হবে দ্বিতীয় সারি। বি ওয়াই 2 তৃতীয় কলম হয়ে যাবে তৃতীয় সারি। সি জেড 3। দেখো একই বেরিয়েছে, অ্যান্সার একই বেরিয়েছে। এটি হলো ট্রান্সপোজ অথবা বিম্ব ম্যাট্রিক্স। এটারে এ প্রাইম অথবা এ টি দুটা যে কোনো একটা দিয়ে ফোকাস করে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটারে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারিকে কলম অথবা কলমকে সারি যে কোনো একটা চেঞ্জ করলেই তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে বা বিম্ব ম্যাট্রিক্স। 15 নম্বর হলো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম হলো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হয় তাহলে ওটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এ ট্রান্সপোজ ইকুয়াল টু টিতে ট্রান্সপোজ বুঝায়, এইমাত্র আমরা সংজ্ঞাটা পড়লাম। তাহলে সংজ্ঞাটা তোমরা সমঘাতী দিয়ে তৈরি করবা এভাবে, বর্গাকার কোন ম্যাট্রিক্স এ কে, এই যে গোল জায়গা লেখবা প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। ক্লিয়ার হয়েছে সংজ্ঞাটা? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে ওই ম্যাট্রিক্সটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে প্রতিসম ম্যাট্রিক্স। 16 নম্বরটা বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স একই। এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ যদি হয় তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে বিপ্রতিসম। এগুলোর উদাহরণ অথবা অঙ্ক আমরা সংজ্ঞার পরই করব। এখন শুধু সংজ্ঞাগুলো জানলেই হবে, তারপরে আমরা অঙ্ক করব। এখন শুধু সংজ্ঞা জানলেই প্রয়োজন। প্রতিসম হলো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, আর বিপ্রতিসম হলো এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। তো সংজ্ঞাটা এই যে সমঘাতী দিয়ে করবা, বর্গাকার কোন ম্যাট্রিক্স এ কে বিপ্রতিসম, এই জায়গাটা বিপ্রতিসম লেখা হইব, ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। এ হলো আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা। তারপর হলো উপম্যাট্রিক্স।
উপমেট্রিক্স। উপমেট্রিক্সটা হলো কোন ম্যাট্রিক্সের সারি অথবা কলম, সারি এবং কলম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তি নিয়ে গঠিত ম্যাট্রিক্স। সংজ্ঞা যদি না বুঝো তাহলে আমি দেখাইতেছি। ধরো MNP 2 3 4 XYZ, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মনের মতন নিজের খুশিতে যে কোনো একটা সারি আর একটা কলম বাদ দাও। যেমন ধরো এই সারিটা আর এই কলমটা আমি বাদ দিয়ে দিলাম, অবশিষ্ট আছে কত? 2x 4z 4z। এই একটা ম্যাট্রিক্স ছোট, এটার থেকে এই ম্যাট্রিক্স, এটি হলো উপম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারি অথবা কলম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তি দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাই হলো উপম্যাট্রিক্স। যেমন ধরো যদি এটা না হয়, ধরো এটা না হয়, ধরো আমি ইচ্ছা করলে এটা বাদ দিলাম আর এটা বাদ দিলাম, এই দ্বিতীয় সারি প্রথম কলমটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে আমাদের N Y P Z। এই তাহলে এটা একটা উপম্যাট্রিক্স। এটাই হলো মূল উপম্যাট্রিক্সের সংজ্ঞা। কোন ম্যাট্রিক্সের একটা সারি একটা কলম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাই হলো উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স। তারপরে হলো উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো এর লগে এ ট্রান্সপোজ গুণ করলে অথবা এ ট্রান্সপোজ লগে এ গুণ করলে যদি আইডেন্টি হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে উলম্ব ম্যাট্রিক্স বলে। তোমরা গুণটা এখনো দেখেনি, যার কারণে উদাহরণও দেওয়া যাবে না, তোমরা এখন খালি সংজ্ঞাগুলি মুখস্থ করো। উলম্ব ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? কোন ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে গুণ করলে অথবা ট্রান্সপোজকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে মানে আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা হলো উলম্ব ম্যাট্রিক্স। সংজ্ঞাটা তোমরা এটা দিয়ে তৈরি করবো, সব সংজ্ঞা এই যে সমঘাতের মতনই। বর্গীকরণ কোন ম্যাট্রিক্স এ কে, এই জায়গায় উলম্ব লেখাটা হইব, উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইনটু এ ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোজ ইনটু এ ইকুয়াল টু 1 হয়, আই হয়। এটা হলো উলম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা। উলম্ব ম্যাট্রিক্স গেল। উলম্বর পরে হলো ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস 19 ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস হলো কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। যদি তোমরা না পারো তাহলে দেখো, যেমন 2 3 4 6 -8 9 কত দিতাম 5 0 2 তোমার বলে দিই 1 এই একটা ম্যাট্রিক্স লিখছি। এটা প্রধান কর্ণ হলো আমাদের 2 -8 1, এটা হলো প্রধান কর্ণ। মনে আছে প্রথম দিন ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। 2 -8 1 হলো প্রধান কর্ণ, এই বরাবরটা হলো প্রধান কর্ণ। এখন প্রধান কর্ণের যোগফলই হলো ট্রেস। তাহলে ট্রেস কি হবে? ট্রেস হইব 2 -8 + 1, তাহলে কত হয় 2 আর 1 3 -5। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হলো -5। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি? কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের হলো 2 -8 1, যোগ করলে যে ফল পাওয়া যাবে তাকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তারপর হলো
পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হলো এ কে প্লাস 1 ইকুয়াল টু যদি এ হয় তাহলে ওই সংখ্যাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার আছে? সংখ্যাগুলো সবসময় ওগুলোর মধ্যে নেই। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হলো সংজ্ঞা এইটার মতো নেই। বর্গাকার কোন ম্যাট্রিক্স এ কে, এই জায়গায় তোমরা পর্যায়বৃত্ত লিখবা, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলা হবে যদি a পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু a হয়। কে হলো পর্যায়কাল, কে এর মান ধরো 1 2 3 এরকম হতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা প্রথমত সব সংখ্যাগুলো পড়লাম, 20টা সংখ্যাগুলো পড়তে হবে। যারা মনে করো যে ভার্সিটিতে অথবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো, তারা এখন থেকে পিওর ভাবে পড়ে দিলেই হবে। ভাষা পড়ালেখার কোনো কাজ নেই, এটি দিয়ে কোনো রিক্সা চালানো যাবে না। এই জন্য গভীর থেকে পড়তে হবে। এমন অধ্যায় আছে 2 দিনে শেষ করা যায়, আবার এমন অধ্যায় আছে 10 দিনেও শেষ করা যায়। 2 দিনের পরে দিয়ে 2 দিনই কাজে লাগবে, আবার 10 দিনের পরে দিয়ে অনেক উপরে উঠানো যাবে। এই জন্য ইন্টারমিডিয়েট পড়া গভীর থেকে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। এগুলো পড়িয়া লেখা এই 20টা সঙ্গে আমারে পাঠিয়ে দাও, দেখি কে পাঠাতে পারে। আজকে এই ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস মনে হয় বৃহস্পতিবার নেওয়া হবে।